ভাজা হয়ে গেল। হ্যাঁ দেখি আমারটা দেখি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের সবাইকে আমার একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। তা প্রথমে শুরু করি গুড মর্নিং। আর সবাই কেমন আছো বলো আজকে? আর চলে এলাম নতুন ব্লগে। আজকে আমাদের এখানে সকাল সকাল ব্লগটা শুরু করলাম, তার কারণ হচ্ছে আমাদের এখানে আজকে ভোট, বোলপুরে আজকে আমাদের এখানে ভোট। তাই সকাল সকাল উঠে পড়েছি, সকাল সকাল তাড়াতাড়ি কাজকর্ম সারতে লেগেছি। ভেবেছিলাম সকাল সকালে গিয়ে ভোটটা দিয়ে আসবো, কিন্তু সময় করে উঠতে পারলাম না একদম। কারণ ধরো সকালে সমস্ত কাজকর্ম আছে, ঘরের কাজ এখনো কিছুই হয় পড়ে আছে, এখনো সমস্ত কাজ সারতে হবে, বৃহস্পতিবার ঘরে পুজো করতে হবে, তারপরে তখন যাব। আর আমার হাজবেন্ডের ধরো দোকানও আছে, দোকানটা খুলতে হবে ওকে, সেই গেলাম না। তবে দেখছি হ্যাঁ বাইরের পরিস্থিতি বা বাইরের ওয়েদার কিন্তু খুব সুন্দর। দেখো যে মেঘলা মেঘলা ওয়েদার, চারিদিকটা বেশ মেঘ 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 করে আছে। হ্যাঁ একদম সূর্যের তাপ নাই। তা আমিও চাই সারাদিন আজকে এরকমই থাকুক। তা যাই হোক, এইভাবে ব্লগটা শুরু করলাম আজকে। চলো সারাদিন কি করছি না করছি সবটা তোমাদের দেখাবো। সমস্ত কাজকর্ম আগে সেরে নিই, তারপরে দেখা করছি কি করছি না করছি। তা প্রথমেই চলে এলাম আমি আমার মাধব সোনাকে তুলতে। তোমরা ভাববে যে মাধব সোনা এইখানে কি করছে। আসলে কি বলতো, ওই ঘরে ধরো ফ্যান চলে না, আর আমাদের এই ঘরে ফ্যান চলে বলে সারা রাত, তাই আমি এখানে একটা ছোট্ট টেবিলের উপরে মাধব সোনাকে শুয়ে রাখি, যে ও বেচারি গরমে এই ঘরে কী করে থাকবে। সেই জন্য আগেই মাধব সোনাকে তুলে নিই। সকালে যে বাসি জামা কাপড় ছেড়ে আমি আগে মাধবকে নিয়ে চলে আসি তার সিংহাসনে। তারপর তাকে বিস্কুট, কিশমিশ, জল দিয়ে, তুলসী পাতা দিয়ে তাকে খেতে দিই। তারপরে তখন আবার জামা টামা ছাড়িয়ে আবার যখন নিজে পুজো করতে বসি তখন আবার তাকে পুজো দিই, তখন ভোগ দিই, পুজো দিই তখন। তাই আগেই মাধব সোনাকে ওখান থেকে উঠিয়ে নিয়ে চলে এলাম আমি। এরপর পরে আস্তে আস্তে পুজোর পর্ব শুরু করব। চলে এলাম নিজের ঘরের সমস্ত কাজকর্ম সারতে। রাতে কিছু জামা কাপড় ছিল গোছাতে বাকি, সেইগুলোকে গোছাতে শুরু করলাম তাড়াতাড়ি করে আগে। কারণ খাটগুলো, ওই ঘরে খাটটা সব পরিষ্কার করা হয়ে গেছে, এবার এই ঘরেও ধরো খাটটাগুলো পরিষ্কার করতে হবে, ঝাড়তে হবে। তাই আগে জামা কাপড়গুলো সব গুছিয়ে দিয়ে এলাম। তারপরে খাটটাগুলো সব পরিষ্কার করবে, বাসি কাজ সারবো এরপরে আস্তে আস্তে। এদিকে ঠান্ডাও খুব লেগে গেছে, মানে গলা ব্যথা। হ্যাঁ আগেই লেগেছিল আমার হাজবেন্ডের, তারপরে মেয়েটার হলো, সোনাইয়ের হলো, তারপরে আমাকেও বাদ দেয় কেন বলো। হ্যাঁ আর এই সময় ঠান্ডা জল খাওয়া হচ্ছে তো, সেই জন্য একটু গলা ব্যথাটা বেশিই করছে। তা সত্ত্বেও চললাম একটু শরবত করতে। আগে শীতকালে আমরা চা খেতাম, বিশেষ করে আমার হাজবেন্ড না খেলেও আমি খেতাম। আমি একটু চা বিস্কুট সকালে মাঝে মধ্যে একটু খেতে ভালোবাসি, শীতকালে খাই। এবার গরমের দিন পড়েছে বলে এখন আর চা বিস্কুট অতটা খাই না। সকালে উঠে একটু নুন চিনি জল করে খাই, আগেই নুন চিনি জল করে খেয়ে নিই, তারপরে তখন আমরা কাজে লাগি। আর মাঝে মধ্যে যখন আমার কর্তামশাইকে জিজ্ঞাসা করে আসি হ্যাঁ গো তুমি খাবে নাকি, তো যেদিনকে বলে খাবে সেদিনকে ওকে নিচে দোকানে একটু দিয়ে আসি। ওই জন্য চলে এলাম আগে নুন চিনি জলটা করতে। তারপরে ধরো শুরু করে দিলাম নিজের সমস্ত কাজকর্ম, বাসি কাজ ছাড়া। আগে ধরো চটপট করে কাজগুলো সারতে হবে, তারপরে ধরো ঘরের পুজো সারতে হবে, রান্না বান্না সারতে হবে সমস্ত। তারপরে ধরো যেতে পারো ভোট দিতে, কারণ ওখানে ধরো কতটা লাইন পড়বে, কতটা দেরি হবে তো বুঝতে পারছি না। সেই জন্য আগেই চলে এলাম বাসি কাজ সারতে, সমস্ত কাজকর্ম সেরে ঘরের কাজ সেরে তারপরে যাব। হ্যাঁ মাঝখান থেকে গিয়ে তো ধরো লাভ নেই, হ্যাঁ বা কখন বাড়ি ফিরবো না ফিরবো কোনো ঠিক নেই, সেই জন্য আগে কাজকর্মগুলো সেরে নিচ্ছি। খুবই ঠান্ডা লেগেছে গো বাপরে, এত গলায় ব্যথা। এদিকে ঠান্ডা জল খেতেও ছাড়ছি না, আবার এদিকে গলায় ব্যথাও করছে। হ্যাঁ ওষুধও আনা হচ্ছে, কি বলবো বলো আর। কিন্তু কিছু করার নাই, যা গরম পড়েছে, ঠান্ডা জল না খেতেও থাকতে পারা যাচ্ছে না, এত গরম পড়েছে। এই যে সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে ভাতটা ডালটা বসিয়ে দিচ্ছি, যে ভাত ডালটা আগে হোক, তারপরে একটু কি তরকারি করবো না করবো সেটা দেখছি। ঠিক করেছি আজকে একটু নিরামিষ দই দিয়ে একটু এঁচড়ের তরকারি করব, একটু পোস্ত করবো, কলাইয়ের ডাল আর আমের চাটনি করা আছে, তাহলে হয়ে যাবে এই গরমের সুন্দর খাবার। এই যে কলার ডালটা নেড়ে নিচ্ছি একটুখানি। এই সময় কলার ডালটা একটু নেড়ে খেলে
খুব ভালো লাগে, খুব সুন্দর একটা সেন্ট ওঠে। হ্যাঁ, কলাইটা এইভাবে নিয়ে নিচ্ছি। তোমরা কি এইভাবেই করো না সিদ্ধ করে করো কলাই ডালটাকে? আমি তো এইভাবেই করি। এবার তারপরে চলে এলাম নিচেতে। আমি নিচেতে এবার কালকে বাসি ফুলগুলো সব ফেলে, আমি প্রতিদিন ফুল ফেলে দিই, কারণ আমাদের কাছেই পুকুর, তো বাড়ির দুপা বেরিয়ে পুকুর, তাই ফুলগুলোকে ফেলে দিই। দিয়ে আমি এমনি টাটকা ফুল গাছ থেকে সব তুলে নিই। হ্যাঁ, সেই জন্য চলে এলাম, আমার নিজেরই গাছ, এটা নিজের বাগান। ফুল তুলে চলে এলাম। ছোট্ট একটা পেঁপে গাছ, কয়েকটা পেঁপে ধরেছে, ধরেছিল অনেকগুলোই কি ধরেছিল, কিন্তু গাছটার বয়স হয়েছে, শুকোতে লেগেছে আস্তে আস্তে গাছটা। আর এত রোদ গরম তো সেই জন্য তাই চলে এলাম ফুলটা তুলতে। গাছে কটা ফুল তুলে নিচ্ছি। হ্যাঁ, এরপরে যাবো তখন পুজো করতে। রোদটা বেড়ে গেল, ওপরে কাজ সাথে সাথে রোদটা বেড়ে গেল। চেষ্টা করি আমি সকাল সকাল ফুলটা তুলে নেওয়ার, কিন্তু আজকে একটু ওপরে কাজ করতে লাগলাম বেশি করে বলে নিচে নামতে দেরি হলো। হ্যাঁ, তাই জন্যই নিচে নামা দেরি হলো বলেই ফুলটা তুলতে দেরি হয়ে গেল। যথারীতি নিজের গাছের সাদা সাদা ফুলগুলো তুলে নিচ্ছি। আর আমি ছাদে চিরজীবনই গাছ লাগাই, কিন্তু এবারে দেখতেই পেলে গাছগুলো সব শুকিয়ে গেছে, গাছ লাগাতে পারিনি, তার জন্য বেশি ফুল নাই। এবার পাশের বাড়ি কাকিমা আমাকে জবা ফুল দেয়, অনেক জবা ফুল পাশের বাড়ি কাকিমা দিয়ে যায়। পাশের বাড়ি কাকিমার বাড়িতেও গাছগুলো অবশ্য আমি লাগিয়ে এসেছি, কারণ আমার যখন ঘরে ডালগুলো কাটা হচ্ছিল, কাকিমার ঘর ফাঁকা ছিল, আমি গেছিলাম, গিয়ে ডালগুলোকে পুঁতে দিয়ে এসেছিলাম। ও মা, গাছগুলো বেরিয়েও গেছে। তাই কাকিমা নিজেও কটা ফুল নেয় আর আমাকেও কটা ফুল দিতে আসে। এত রোদ দেখে তোমরা ভাববে যে মাথায় আবার অন্যটা জড়ালাম, সত্যি তাই, এত রোদ মাথার চাঁদি গরম হয়ে যাচ্ছে, সেই জন্য মাথায় আবার অন্যটাকে জড়ালাম টিপে। কিছু করার নাই, এত রোদের মধ্যে না মাথা গরম হয়ে যাচ্ছে, সেই জন্য তুলে নিচ্ছি কটা দুব্বো। আমারই ঘরে দেখতে পাচ্ছ সবুজ একদম দুব্বো জল জল করছে, কয়েকটা দুব্বো তুলে নিচ্ছি একসঙ্গে। আর ছোট 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 অনেক তুলসীর চারা বেরিয়েছে, কয়েকটা বসাবো, আবার কয়েকটা এখানেই থাকবে। আবার অনেক ফুল গাছও বেরিয়েছে। ও বললো ফুল গাছগুলো পরে আলাদা করে লাগিয়ে দেবো। সাদা সাদা ফুলের গাছ, কি ফুল জানি না, কিন্তু সেই ফুলে পুজোও হয়, অনেক ফুল ধরে। এই যে কাকিমা গাছে অনেক ফুল ফুটেছে, কাকিমা দিয়ে গেছে। পাশের বাড়ি কাকিমা আমাকে রেগুলার এমনি করে জবা ফুল দিয়ে যায়। আমারও জবা গাছ অনেক ছিল, কিন্তু জবা গাছগুলো সব নষ্ট হয়ে গেছে। পাশের বাড়ি কাকিমা আমাকে অনেক জবা ফুল দিয়ে যায়। দেখো, আগে লাল জবা কম, হলুদ জবা বেশি। তাই এই যে চলে এলাম এবার আলু ভাজা বসাতে একটুখানি। ওদিকে মুড়ি খাবার করে নিয়েছিলাম, মুড়ি খাবার দিয়ে দিয়েছি খেতে। আর গরমে দেখতেই পাচ্ছ আমার নাজেহাল অবস্থা, ঘেমে একবার চান করে গেছি। তার সঙ্গে আর একটু নুন চিনি জল করে রেখেছিলাম মেয়েটাকে দেবো করে, যে ও খাবে। আর এদিকে আলু ভাজা শুরু করে দিয়েছি। একটু আলু ভাজা নিরামিষের দিন তো একটু আলু ভাজা না করলেই নয়। আর এদিকে একটু অল্প করে সুজি বসিয়েছি, সোনাইকে খেতে দেবো। তারপরে সমস্ত সারা হয়ে গেল। এবার চান টান করে পুজো করতে বসে পড়লাম। বৃহস্পতিবার, আমি অন্যবার সব দূরে দূরে একটু আলপনা দিই, তা আজকে সবটা পারলাম না, তাই তাড়াতাড়ির মধ্যে ঠাকুরের সামনে, একটু রান্নাঘরের সামনে, একটু মেন দুয়ারে একটু আলপনা দিয়ে ঝটপট পুজো করতে বসে পড়লাম। এদিকে ও ধরো তাড়া লাগাচ্ছে, চলো চলো, বেলা বাড়ছে, রোদ বাড়ছে, জানি না কতটা ভিড় হবে, ভোটের ওখানে লাইন কতটা পড়বে, সেই জন্য তাড়াতাড়ি করে পুজোটা করতে বসে পড়লাম। পুজোটা সেরে আমরা জামা টামা ছেড়ে তারপর বেরিয়ে যাবো এখান থেকে। তা একটা মজার ব্যাপার দেখো, আমার হাতে যে পান কলা তোমরা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু আমি যদি বলি সোনার, তোমরা সবাই হাসবে। আসলে ব্যাপারটা তা নয়, কি বলো তো, এটা খুব সুন্দর পান কলাটা পেতলের। কি সুন্দর দেখতে, তাই না বলো? আমাদের একজন দোকানে এসে একটা ছেলে রেগুলার বৃহস্পতিবার করে পান কলা ফুল সব দিয়ে যায়। তো যাই হোক, এখন ফুল লাগে না, যেহেতু গাছে প্রচুর ফুল ফুটছে বলে। তা আমি আজকে সে আসেনি, বৃহস্পতিবার সব ধরো বন্ধ, ভোটের দিন, ওই জন্য ও আসতে পারেনি। ফোন করেছিল, দাদা আগে যেতে পারবো না, ফোন করেছিল। তা এইটা আমার রাখা থাকে অসময়ে পুজো করার জন্য, যেমন আগে ধরো দিয়ে যায়নি পান কলা, তাই আজকে আবার আমি সেটা বাক্স থেকে বের করলাম। তাই আজকেই পেতলের পান কলা দিয়ে বৃহস্পতিবার পুজোটা সারবো। কি সুন্দর দেখতে বলো পানটা, ছোট্ট পান, ছোট্ট কলা, আর মাজার পরে আরো চকচক চকচক করছে, দেখে মনে হচ্ছে না একদম সোনার, তাই না বলো? আমার তো ভীষণ ভাল লাগে দেখতে, এটা দেখতেও ভাল লাগে, এটাতে পুজো করতেও ভাল লাগে। এটা রাখা থাকে ওই জন্য। আবার অসময়ে বের করি, আবার প্রতি বৃহস্পতিবারকে যখন আসে তখন আর প্রয়োজন হয় না। বলেছে সামনে বৃহস্পতিবার আবার যাবো, আসবো দাদা, চিন্তা নাই, আজকে আর এই বৃহস্পতিবার আসতে পারলাম না, তাই এটা দিয়ে পুজো সারলাম। বৃহস্পতিবার লক্ষ্মী পুজো আমি। যাই হোক, কথা বলতে বলতে আমার লক্ষ্মীর ঘর স্থাপনা করা হয়ে গেল।
হ্যাঁ, বৃহস্পতিবার পুজো শুরু করে দিলাম আমি। বোঝা 5 কাষ্টকাঠি লয় সে মাথায়, 1 বোঝা কাষ্টরতা রজ কেড়ে দেয়, আর 1 বোঝা সরিষেরে প্রদান করায়, বাকি 3 বোঝা কাষ্ট বাজারে বেচায়, চাল ডাল কিনে আনি রন্ধন করায়, শিশের কাছে লইয়া উত্তম করা তাহার যে পাছে ওরা চড়ে চড়িয়া নদীর কূলে যান, নৌকা বসি রাজপুত্র রতারে দেখান। তা এবার বেরিয়ে পড়লাম আমরা ভোট দিতে দুজনে মিলে। সোনাকে ঘরে রেখে দিয়েছিলাম, এত রোদের বাবা বললো ওকে যাওয়ার দরকার নাই, ও টিভি দেখুক। হ্যাঁ, ওকে বসিয়ে দিলাম, নিয়ে আমরা চলে গেলাম দুজনে মিলে ভোট দিতে কর্তাগিন্নিতে। প্রচণ্ড রোদ গরম, কিন্তু বাবা বললো যে ফোন নিয়ে যাচ্ছে ঠিক কথা এখন, কিন্তু ওখানে নাকি ভোটের ওখানে ফোন নিয়ে ঢুকতে দেবে না। যাই হোক, আমি আর ফোন নিয়ে ঢুকিনি। ঠিক আছে, আমরা রাস্তায় যেতে তোমার সাথে গল্প করলাম, রাস্তায় যেতে তোমার সঙ্গে কথা বললাম, ভোট দিতেও বেরিয়ে গেলাম। এটা আমাদের রাস্তা, আর আমাদের ভোটদান পর্ব শ্রমিক মঙ্গল কেন্দ্রে পড়েছিল। মা ভোট দেওয়া হয়ে গেল? হ্যাঁ, দেখি আমারটা দেখি। বাহ, আই এম ভোটার। তো এই যে সব ভাত বাড়া হয়ে গেছে, মেয়েকে আর হাজবেন্ডকে দিয়ে দিয়েছি খেতে। মেয়ে পাঁপড় ভাজা আর পোস্তটা আগেই নিয়ে চলে গেছে, আমি এখানে আলু ভাজা, এঁচোড় তরকারি, ডাল আর চাটনি নিয়ে রেডি হয়ে চললাম। এবার আর থালায় ধরলো না, তাই পোস্তটা পাঁপড় ভাজা নিয়ে চলে গেছে ও। দেখ, তাই শুকিয়ে গেছে, তো ওদের ছাদে যেতে হচ্ছে না। তাও কিছুক্ষণ আগে সব মিলেছি, দুপুর দিক করে সব কেচে কুচে যখন মিললাম 11 সাড়ে 11টার সময়, দেখ সব শুকিয়ে গেছে। এত রোদের টেম্পারেচার, রোদে শুকিয়ে যাচ্ছে। এই সন্ধ্যেবেলা হলে একটু গাছগুলো জল দিতে এলাম। এই গাছটা জল দিচ্ছি, গাছটা মারতে পারছি না দেখো, কিন্তু টিনটা আমার চেঞ্জ করতে হবে। টিনটা আমার আর চেঞ্জ করা হচ্ছে না, এত রোদে কি করে টিন কাটি বলো তো। যাই হোক, গাছগুলো জল দিতে চলে এসেছি। এই যে আমার সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট রজনীগন্ধা গাছ, এই তুলসী গাছগুলো দেখো আমার রোদে খালি ঝলসে যাচ্ছে। কালকেই গাছগুলো অন্যভাবে সাজিয়ে রাখলাম, আজকে আবার গাছগুলোকে এইভাবে সাজালাম। যতটা পারছি ছায়া দেওয়ার চেষ্টা করছি, নাহলে উপায় নাই। এই অ্যালোভেরা গাছটাও শুকিয়ে যাচ্ছে, সব ডগগুলো দেখো শুকিয়ে গিয়ে কি অবস্থা হচ্ছে। ভাবছি সিঁড়িতে নামিয়ে রাখি, না হলে আমার এই গাছ দুটোও মরে যাবে। দেখো সব গাছগুলো এত জল দিচ্ছি তাও শুকিয়ে কি অবস্থা গাছের। এত রোদের তাপ, মানে সূর্যে এত তাপ, নিতে পারা যাচ্ছে না। চলো দেখি, দিন ধরে গাছগুলো একটু নামিয়ে রাখি, বৃষ্টি পড়লে আবার তখন তুলে দেবো উপরে। এখানে? হ্যাঁ, এখানে রাখি, নাহলে আমরা এদিকে আশা করবো। সেটা বেশ সুন্দর লাগবে। এদিকে যাওয়া আশা করবো, হ্যাঁ এদিকে যাওয়া আশা করবো। আচ্ছা, তো সেরকম উঠছি না এখন। এই দেখো, এখানে তুলসী গাছগুলো রেখেছে এখানে, আর ওই যে মালা মারছে উপরে আস্তে আস্তে। আপাতত এখানে থাক, খুব বেশি ওদের দরকার পড়ে না এই গাছগুলোতে। যখন আবার বৃষ্টি পড়বে তখন আবার তুলে দেবো। আর ভাবছি কাল পরশু করে তুলসী গাছগুলোকেও যেগুলো ছোটো ছোটো লাগিয়েছি সেগুলোকেও সাইডে সাইডে রেখে দেবো, নাহলে উপায় নাই, এত রোদ গাছ আমার নিতে পারছে না। চলো সন্ধ্যা লিগা, সন্ধ্যা লেগে গেছে, পোকা চলে এসছে, বাদুড়ে পোকা। চলো সন্ধ্যা লিগা। রুটি করতে, কারণ এত গরমে রুটি করতে হচ্ছে, তার কারণ হচ্ছে আমার হাজবেন্ডের খুব ঠান্ডা লেগে গেছে। মানে এত গরম পড়েছে, গরম জল ঠান্ডা জল সময় খাচ্ছে, ঠান্ডা জলে চান করছে, নিয়ে খুব গলায় ব্যথা করছে। তাই বললো আজকে ঠান্ডা ভাত খাবো না, তোমরা সেরকম হলে ভাত খেও, আর আমি রুটি খাবো, আমাকে রুটি করে দিও। তো এই গরমে রুটি করে মানে কঠিন ব্যাপার। তারপরে বলছিল নাহলে ছেড়ে দাও, মুড়ি খেয়ে নেবো, রুটি খাবো না, তরকারি দিয়ে মুড়ি খেয়ে নেবো। মুড়ি কি আর খাওয়াতে পারি, তাই রুটি করে দিচ্ছি কটা, গরমে কটা রুটি করে দিই। এই রাত্রি করে রুটি করে বেরিয়ে যাবো, তারপর মেয়েকে তখন পড়তে বসাবো। রান্নাঘরে মাখতে বসতে পারলাম না, তাই বাধ্য হয়ে এখানে হাওয়া দিচ্ছে, এখানেই মাখতে বসলাম। আর এই যে আমার এখানে দুধ বিস্কুট রাখা আছে, বিস্কুট আমি আগেই খেয়ে নিয়েছি। বিস্কুট খেয়ে নিয়েছিস আগেই? হ্যাঁ। বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তাই এখানে বসলাম, এসে রুটি কটা করে নিই, তারপর ঘরে একটু বসবো, ফ্যান চালাবো, মেয়েটাকে পড়তে বসাবো, আর ও দুধ খেয়ে পড়তে বসে যাবে। এই যে আমার মাখা হয়ে গেল, ঝটপট করে বেলে নিচ্ছি। বেশি করিনি রুটি, ওই জন্য অল্প করেই করেছি, বেলে নিচ্ছি কয়েকটা রুটি। আর অন্য সময় যখন আমরা খাই তখন বেশি করেই করি, তাই এমনিতেও ও বেশি খায় না, 4টে রুটি, 3 থেকে 4টে রুটি খায়। এবার আর দুটো হয়তো এক্সট্রা করলাম, হয় একটা কাককে দেওয়ার, একটা আমার মেয়ে সকালে পর জল খাবার খেতে খুব পছন্দ করেও, তা ও একটা কি দুটো খাবে, তার জন্য দুটো এক্সট্রা করা, ব্যাস, আর রুটি করার দরকার নেই। এবার ঝটপট করে রুটিগুলো সেঁকে নিচ্ছি, তাহলে এবার রান্নাঘর থেকে বেরিয়ে যাবো। তা এই রুটি ফোলা হয়ে গেল। এবার তোমাদেরকে এখান থেকে সবাইকে শুভরাত্রি জানাচ্ছি। রাতের পর্বে আজকে গেলাম না,
তা ভিডিওটা পুরোটা দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।